এখন আমরা সাপ্লায়ার অপটিমাইজ করা দেখব। আমি এই লিংকটি এখান থেকে কপি করে নিচ্ছি। এই যে কোয়েশ্চেনের আর পর্যন্ত HTML পর্যন্ত কপি করে নিলে হবে। কপি করলাম, এরপর আমি এই জায়গায় পেস্ট করে দিতে পারি। তারপর আমি সার্চে ক্লিক করব, তাহলে এই প্রোডাক্ট যে সাপ্লায়ার সেল করছে তাদের সবার লিস্ট এখানে দেখাবে। আমি সার্চে ক্লিক করলাম, আমি এখান থেকে দেখতে পাবো সেম প্রোডাক্ট কারা কারা সেল করছে এবং কিরকম প্রাইসে সেল করছে এবং কার কিরকম রিভিউ আছে। এখান থেকে দেখো ওভারভিউ আমি দেখতে পাচ্ছি এবং ডেলিভারি ডেট অনেক কিছু দেখতে পাবো। তখন কি হবে, আমরা এখান থেকে সবচেয়ে ভালো যে প্রোডাক্ট সেটি আমরা নিতে পারবো। কারণ এই যে প্রোডাক্ট, সেম প্রোডাক্ট কিন্তু সবাই সেল করছে, ঠিক আছে। এখানে দেখো তার প্রাইস অনেকটা বেশি, এখানে দেখো তার প্রাইস অনেকটা কম, এখানে আবার অনেকটা বেশি। সেম প্রাইস, অনেকে একটু বেশি দামে বিক্রি করবে, অনেকে আবার একটু কম দামে বিক্রি করবে। আবার দেখবো তাদের ফিডব্যাক কিরকম, তারপর অন্যান্য সবকিছু আমরা এখানে দেখতে পাবো। এরপর শিপিং ডেট এখানে দেখতে পাচ্ছি। এরকম আমরা অপটিমাইজ করে আমাদের জন্য যেটি ভালো হয় আমরা সেই প্রোডাক্টটি নেব। দেখো এখানে একটা বিষয়, এই এই প্রোডাক্টের প্রাইস এখানে একটু বেশি, এখানে একটু কম, কিন্তু রিভিউ প্রায় সমান, তারপর ডেলিভারি টাইম প্রায় সমান। এখানে দেখো প্রাইস আরো একটু কম, না এখানে একটু বেশি, এখানে আবার একটু কম, এখানে আবার একটু বেশি। এখন মনে করো আমি চাচ্ছি এই প্রোডাক্টটি নেব, সব দিক থেকে যদি ভালো মনে হয়। এখানে এখানে দেখো 44 47 47, এটিতে 47 আছে। আমি এটি ওপেন করলাম। যখন আমরা সাপ্লায়ার অপটিমাইজ করব তখন অনেকগুলো সাপ্লায়ার আমরা এখানে দেখতে পাবো, সেম প্রোডাক্ট যারা বিক্রি করছে। আমরা লিংক দিয়ে করতে পারি, এই যে দেখো এখানে চলে আসলো। আমরা চাইলে ইমেজ দিয়েও সার্চ করতে পারি। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপলোড ইমেজ, এই প্রোডাক্টের ইমেজটা এখান থেকে আমরা একটা প্রোডাক্টের ইমেজ ডাউনলোড করে নেব। এরপর আচ্ছা, এখানে জেপিজি ফরম্যাট হতে হবে, জেপিজি অথবা পিএনজি ফরম্যাট ছাড়া এখানে নেবে না। আচ্ছা, আমরা লিংক দিয়ে করলাম। এরপর আমাদের মনে হলো যে না, এই প্রোডাক্টটি আমাদের কাছে ভালো মনে হচ্ছে, এই প্রোডাক্টের রিভিউ অনেক ভালো আছে, এরপর সেল অনেক ভালো হচ্ছে, এর ডেলিভারি টাইমও অনেকটা অল্প, প্রাইসটা অনেক অল্প। ঠিক আছে, আমরা এই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে পারি। তখন আমরা এই প্রোডাক্টটি ইনপুট করতে পারবো চাইলে আমাদের স্টোরে। কোন প্রোডাক্টটি নিয়েছিলাম, এই প্রোডাক্টটি ইনপুট করতে চাইলে এই যে আইকনে ক্লিক করব, এড টু ইনপুট লিস্ট, এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। এখন দেখো ইনপুট লিস্টে দুটি হয়ে গেছে। এই যে এখন আমাদের ইনপুট লিস্টে দুটি প্রোডাক্ট এখানে আছে। এই প্রোডাক্টটি পাবলিশ করা আছে, এখানে লেখা আছে এই প্রোডাক্টটি পাবলিশ করা নেই। আমি এখন চাইলে এটিকে এখান থেকে পাবলিশ করতে পারবো। আমি চাইলে এখান থেকে কিছু এডিট করে এরপর পাবলিশ করতে পারবো। মনে করো আমি চাচ্ছি এটি হোমে দেব। সাধারণত হোম কালেকশন থাকবে না, এটা আমরা চেঞ্জ করব পরবর্তীতে। নেই, আমরা চাইলে এখানে আরো ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো। এরপর এখান থেকেও পোস্ট টু শপিফাইতে ক্লিক করলে শপিফাইতে পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, ক্লিক করলাম, এরপর সেভে ক্লিক করলাম। এরপর অলসো পাবলিশ টু অনলাইন স্টোর, এখানে ক্লিক করব। এরপর পাবলিশ টু শপিফাইতে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে এটি পাবলিশ হয়ে যাবে। এই যে এখানে দেখো, এখানে দুটি দেখাচ্ছে।
এরপর এখানে দেখো পাবলিশ হয়ে গেছে। এখন আমি আমার স্টোরে যদি দেখি তাহলে এখানে দেখতে পাবো, রিফ্রেশ করলে এই প্রোডাক্টটিও এখানে চলে এসেছে। এখন দেখো এই প্রোডাক্টটি এখানে চলে এসেছে, এই যে প্রোডাক্টটি। এভাবে আমরা সাপ্লায়ার অপটিমাইজ করতে পারবো। তখন আমরা সেম প্রোডাক্ট অনেকগুলো দেখতে পাবো, যেটি ভালো মনে হবে সেই প্রোডাক্টটি আমরা নেব। ঠিক আছে।